যে এরকম উত্তালভাবে ঢেউ তোলে সেই মানুষটার কতটা কষ্ট হয়। শ্রেয়া ঘোষাল হতেন হয়তো এভাবে তিনি বলতেন। অরিজিৎ সিংও কিন্তু স্টেজের মাঝে আমি দেখেছি তাকে মাইক নিয়ে বসে গেছে। কে মনে পড়ে ঘাটে এসে দর্শকদের সামনে এটা বলে গেছেন যে এটাই তার লাস্ট শো। যতবারই ভিডিও বানাই তখনই এসব বলতে আমার নিজেরও লজ্জা করে। নমস্কার, আমি প্রীতি বিশ্বাস। আজকে এসেছি দুটো কথা বলতে, অবশ্য সেটা অনেক বড় একজন মানুষকে নিয়ে, যেটা ছোটো মুখে আমার বড় কথাই সাজে। তবুও একজন সাধারণ মানুষ হিসেবে আমার তো কিছু বক্তব্য থাকে, তো আপনাদেরকে সেই সমস্ত বিষয়ে বিশ্লেষণ করতে এলাম। তো আমি একপাক্ষিক কখনোই যাব না অবশ্যই, কারণ দোষ কখনো একার হয় না, দোষ দুদিক থেকে থাকে। রূপম ইসলাম উনি কাজ করেছেন, আপনাদের অনেক সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, আপনাদের আমাদের কত সুন্দর সুন্দর সৃষ্টি করেছেন। তারপরে আজ আপনাদের কাছে দুটো কথা বলে যদি তিনি খারাপ হয়ে থাকেন, সেই খারাপের কোনো ভ্যালু নেই, কারণ শিল্পের উপরে, তার গানের উপরে, মানুষটার উপরে কোনো কিচ্ছুর ভ্যালু নেই। আমরা জানি যে এই মানুষটা স্টেজ কাঁপিয়ে যান। হ্যাঁ, যত সময় স্টেজের উপরে থাকেন, 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, আমি জানি না, আমি কোনোদিনও শোতে যাই। তবু আমি যদি তার শোতে না গিয়েও জানতে পারি যে তিনি যতক্ষণ স্টেজের উপরে থাকেন এবং মানে রাজার মতো বিরাজ করেন, কাঁপিয়ে দেয় পুরো মাহলটাকে। তো একটা মানুষ যে স্টেজে এরকম উত্তালভাবে ঢেউ তোলে, সেই মানুষটার কতটা কষ্ট হয়, সেই মানুষটার কতটা ক্লান্তি হয়। সেই ক্লান্তির পর একটা গ্লাস জল না সেধে যদি মুখের গোড়ায় ফোনটা নিয়ে দাঁড়ানো হয়, তার রাগটা উঠবে না? ওটা তো স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই আমি এটাতে তাকে সাপোর্ট করি না যে তিনি যেই ভাষায় গালাগালিটা দিয়েছেন তার ভক্তবৃন্দকে, সেটা খুবই বাজে। সেটা তার সেখানে, শুধুমাত্র সেটা তার সেখানে করা বা বলাটা উচিত হয়নি। তিনি অন্যভাবে রিয়্যাক্ট করতে পারতেন, সরতে বলতে পারতেন। তার ভুল এটুকুই যে তিনি মানে ভালোভাবে না বলতে পেরে তার মুখ থেকে একটা বাজে গালাগালি বেরিয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় যদি আমাদের অরিজিৎ সিং হতেন কিংবা আমাদের শ্রেয়া ঘোষাল হতেন, হয়তো এভাবে তিনি বলতেন না বা কেউই বলতেন না। ইভেন ক্লান্ত শরীরেও অনেক অনেক সেলিব্রিটি তাদের ফ্যান্সদের সঙ্গে ছবি তোলেন, কথা বলেন বা আলাপ আলোচনা করেন। সেই জায়গায় রূপম ইসলাম হয়তো সেদিন সেটা পারেননি, তার মুখ থেকে বেরিয়ে গেছে। এবং আপনারাও কিন্তু এটা মানতে বাধ্য যে যত ফ্যান আছে না রূপম ইসলামের, বেশিরভাগ না ওই আপনার বলেন না যে মদ খেয়ে তারা শো দেখতে যায়, গালাগালি দেয়। আপনি, আমি অনেকেই কিন্তু গালাগালি দিয়ে থাকি। তো তাদের ফ্যান যদি গালাগালি দেয়, তাহলে যেই ভক্ত, মানে যার ভক্ত তারা বা তোমরা, সে গালাগালি একটা দিল বলে সে তোমাদের কাছে আজকে এরকম হয়ে গেল। আমি তাকে সাপোর্ট করি না তার ভাষার জায়গায়, তার ভাষা তার গানে হোক না, কিন্তু একটা ফ্যানকে কেন সে এরকমভাবে বলবেন? যাদের জন্য আজ আমরা এখানে থাকবো, তাদেরকে কেন আমরা গালিগালাজ করবো? আমাদেরকে যেমন তারা পুজো করে, আমাদের সৃষ্টিকে তারা যেমন পুজো করে, একটা মানুষ আমার জন্য পাগল, আমি তাকে গালাগাল দেবো, আমি তাকে ঠেলে সরিয়ে দেবো? এটা ঠিক না। হয়তো আমি ক্লান্ত, হয়তো আমি যাই হোক, আমি চুপচাপ বসে যাব, আমি তাও মুখ খুলবো না। এটা হওয়া উচিত ছিল। আজ অরিজিৎ সিংও কিন্তু স্টেজের মাঝে আমি দেখেছি তাকে মাইক নিয়ে বসে গেছে, মাইকটা স্টেজের নিচে রেখে দিয়েছে, বলেছে আমি গাইতে এসেছি, ছবি তুলতে না, হাত মেলাতে না। অরিজিৎ সিং এর চরিত্রটা সবাই জানো তো, তিনি অন্যরকম গান, তিনি হয়তো বেশি লাফান না রূপম ইসলামের মতো। তারপরেও সেও কিন্তু স্টেজে দাঁড়িয়ে তাদের ভক্তদের বলে আমি এখানে গান গাইতে এসেছি, প্লিজ আমার গানটা শোনো। একজন শিল্পী যার কাছে তুমি তার শিল্পের জন্য এসছো, সেই শিল্পটাই তুমি তাকে দিতে দিচ্ছ না, তাহলে তুমি তাকে কিসের জন্য এনেছো? ছবি তোলার জন্য? ব্যাস, তার গান শুনবে না? আচ্ছা, তোমাকে এত সুন্দর গান শোনানোর পর তার যদি একটু রেস্ট করতে হয়, জল খেতে হয়, সেটা কি খুব পাপের কাজ? মনে তো হয় না। ঠিক এমনই আর একটা ঘটনা রয়েছে। কে মনে পড়ে? তারও কিন্তু রেস্টের দরকার ছিল, তারও কিন্তু একটু জলের প্রয়োজন ছিল, একটু হাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেই জায়গায় সে বলতে পারেনি, সে থামেনি, গিয়ে গেছে আমাদের জন্য। তারপরেও কি হলো? তার মৃত্যু হলো। সেখানে রূপম ইসলাম বলেছে, তাই সে ভুল করেছে? আর যদি কে কিছু একটা বলতো, যদি একটা গালিগালাজ দিয়ে বলতো যে থামো, আমাকে সময় দাও, সে তো তাহলে বেঁচে যেত না। আজকে তার সৃষ্টিসহ তিনি বেঁচে থাকতেন আমাদেরকে মাঝখানে। আজ রূপম ইসলাম যদি বেঁচে আছেন আমাদের মাঝখানে, ভাবলাম সেই গালিটার জন্যই বেঁচে আছেন। তার হয়তো ওই সময় শ্বাস দরকার ছিল, যদি না পেতো হয়তো কেকের মতো তাকেও প্রাণ হারাতে হতো। তো একটা মানুষ যেখানে আমাদের কাছ থেকে আমরা হারিয়ে যেতে দিলাম না, এটুকু থাকতেই পারে। আরেকটা খারাপ লাগা রয়েছে, সেটা রূপম ইসলামের প্রতি, যেটা আমি বলতে বাধ্য। এখানে যেমন তাকে নিয়ে বললাম, তাকে সাপোর্ট করে বললাম, তবে তার এই জিনিসগুলো আমি সাপোর্ট করি না। সে একটা মঞ্চে এসে মানুষকে নিজের দাম দেখাচ্ছে, তিনি অহংকার বোধ করেন না এটা ভেবেই আমরা বসেছিলাম, কিন্তু তারপরে তিনি যেটা করলেন, আমি গাইবো না, এবার আমার সময় এসেছে অবসর নেওয়ার, এবার আমি বসে থাকবো। তিনি ভরা মঞ্চে এসে সবাইকে বলেছেন তিনি গাইবেন না। তিনি এত বছর কাজ করেছেন, এবার তার বসে যাওয়ার পালা। তুমি বলতে পারো তুমি গাইতে পারছো না, তুমি অসুস্থ, কিন্তু তুমি এটা বলতে পারো না তোমরা ছবি তুলবে বলে আমি আর গাইবো না। রানাঘাটে এসে দর্শকদের সামনে এটা বলে গেছেন যে এটাই তার লাস্ট শো, এরপর তিনি কোনো শোতেই আসবেন না, কোনো পারফরমেন্স দেবেন না বা কিছু। এরপর তিনি বসে খেতে পারেন, তার অনেক আছে। এই জিনিসগুলো কিন্তু একটা মানুষের অহংকারকে বোঝায় বা অহংকারকে ইঙ্গিত করে।
এটা কিন্তু বলা একদমই উচিত হয়নি। হতে পারে এই সমাজটা ভালো না, অনেক আপডেট হয়ে গেছি আমরা, আমাদের তার সাথে ফটো চাই, ফেসবুকে আপলোড করতে হবে, বাট তার বলে এই আজকের সমাজের সঙ্গে তিনি তাল মিলিয়ে চলতে পারছেন না ঠিকই, কিন্তু তার সঙ্গে একদিন কিন্তু সমাজ তাল মিলিয়েছিল। শেষ অবধি এটুকুই বলার, এক হাতে কখনো তালি বাজে না। যতদূর আমাদেরও দোষ আছে, আমরা একটা সেলিব্রিটি পেলেই তাকে হামলে ধরি, তার সাথে ছবি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ভাবি আমরাও অনেক জনপ্রিয় হয়ে উঠবো, বা তাদের সাথে একটা ছবি দেখলে আমাদেরও অনেক অনেক কিছু বেড়ে যাবে বা কিছু মান সম্মান। এটা কখনোই না, একটা ছবি কখনো কিছু পাল্টে দিতে পারে না। তাদের গান ভালোবাসলে তাদের গানটা শোনো, তাদের গান শোনাতে দাও। তাদের সাথে ছবি তোলার জন্য শুধু তারা বড় হয়নি, তারা সেই শিল্প আনেনি। আগে শিল্পের কদর করো। আজকাল ফেসবুকে মানুষ কত শিল্প নিয়ে ওঠে, তাওকে কদর তোমরা করো না, শিল্পীর কদর করো তোমরা। কেন? একজন ভাইরাল হলে তবেই তাকে নিয়ে তোমরা মাতামাতি করো। কেন? শিল্পের কি কোনো দাম নেই আজকাল? শিল্পীকে নিয়ে তাই মাতামাতি করছো, আর তার শিল্পটাকে কোনো ভ্যালুই দিচ্ছ না। স্টেজে একজন গায়ক গান করতে আসছে আর তোমরা তাকে নিয়ে সেলফি তুলছো, তার গান শুনতে ভালো লাগছে না তোমাদের, তাহলে তুমি কিসের সেলিব্রিটি বানালে তাকে? বা তুমি বা কেমন একটা ফ্যান হলে? এগুলো বুঝতে শেখো। যতবারই ভিডিও বানাই তখনই এসব বলতে আমার নিজেরও লজ্জা করে, কারণ আমিও এই জেনারেশনে বাস করি। আর যেমন রূপম ইসলামেরও একটা দোষ হয়েছে, কিন্তু দোষের আগে আমাদেরও কিন্তু দোষ আছে, নেই এমন না। তিনি সেলিব্রিটি, তিনি তার জায়গা থেকে বুঝছেন, কিন্তু আমরাও নর্মাল পিপল, আমরাও কিন্তু আমাদের জায়গা থেকে কাজটা করছি বলেই আজকে এই অবস্থা। চলো সবাই তাহলে ভালো থেকো, ভালোবেসো এবং শিল্পকে কদর করতে শেখো। আমাদের রুচিটা অনেক নিচে নেমে গেছে, সেই রুচিটাকে একটু ওপরে ওঠাও। শিল্পীও কদর করবে, শিল্পও হবে এবং মানুষ নিজের অধিকারটুকুও পাবে। তখন কেউ বলতে সাহস পাবে না আমি গান গাইবো না, তখন এরকম বলতে হবে তোমাকে গান গাইতে হবে। রূপম ইসলাম কিন্তু জানে সে বসে থাকতে পারবে না, তার যে 80খানা দর্শক বেঁচে আছে না, তারাও তাকে জোর করে স্টেজে আনাবে। আর সেই জেদটা সে জানে বলে, সে নিজের দামটা জানে বলেই আজকে স্টেজে এসে সে বলতে পারছে যে আমি গান গাইবো না। সেও জানে তাকে তেল মালিশ করে আবার টেনে আনা হবে। এই তেল মালিশের জায়গা বা এই কুকুর সুলভ আচরণ কিন্তু আমরাই দিয়েছি। তাহলে কি সেলিব্রিটি মানে তাদের কাছে দর্শকরা কুকুর? ভেবে দেখো কাকে বড় করছো, কি করছো, ভেবে দেখো। তার গান বেঁচে থাকবে, সেও বেঁচে থাকবে। হয়তো সে ভুল করেছে, কিন্তু সব থেকে বড় ভুল আমরা করছি। আগে নিজেকে শুধরো, তারপর কাউকে বিচার করতে যাবে। সে তার জায়গা দিয়ে ঠিক আছে, তুমি তোমার জায়গা দিয়ে ঠিক হও। ব্যাস, ভালো থেকো।